उत्तर भारतेर राजपुतानार अंतर्गत मारवाड़ प्रदेशे जोधपुर नगरेर प्रतिष्ठाता राष्ट्र मन दिए शुनबेन किन्तु परे प्रश्न करब जे मीरार बाड़ी कोथाय केउ भूल बोलले हबे ना ताहले शास्ति साराक्षण हाथ तुले ओई बोलो राधे 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 बोलते हबे मने करे शुनबेन ताई जोधपुर नगरेर प्रतिष्ठाता राष्ट्रेर राठौर वंशीय जोदाजी चतुर्थ पुत्र दुदाजी नम्बर 4 नम्बर चतुर्थ पुत्र दुदाजी इनी मेरताय एक पृथक राज्य स्थापन करें सेई मेरताय कुड़िकी ग्रामे परमानंदे दिन अतिबाहित करते थाकेन दुदाजीर दुई पुत्र बीरम देवजी और रत्न सिंह बीरम देवजीर पत्नीर नाम कुंवरबाई और रत्न सिंहेर पत्नीर नाम कुसुम कुंवर इनिदेर गृहदेवता गिरिधारी लाल नित्य नित्य महासमारोहे गिरिधारी लाल सेवा पूजा करते पूजार शेषे चरणामृत ग्रहण करे तारपर आहार कार्यवस्तु ग्रहण करते যেমন আজকে এখানে যে কীর্তন করতে এসেছি ওনাদের বাড়িতে ঠাকুর আছে তাই তো ঠাকুর আছে তো মা সেবা পূজা দেওয়ার পরেই তো সেবা করেন ভগবানের সেবা দেওয়ার পরে তো সেবা করেন তেমন गिरिधारी लालेर सेवा पूजा करे चरणामृत ग्रहण करे तारपर आहार कार्यवस्तु ग्रहण करे कत आनंद किन्तु एत आनंदेर माझे এই কুড়িকির রাজপ্রাসাদ বিষাদময় কেন কারণ দুদাজির পুত্রদ্বয়ে কোনো সন্তান সন্ততি হয় না তাই দুদাজি পুনরায় পুত্রদের বিবাহ দেওয়ার জন্য মনস্থির করলেন এই স্থির সংকল্প শুনে বধূমাতা দল पुत्र बधूमाता दुটো কি করবে মায়েরা প্রথম স্ত্রী বর্তমান থাকতে যদি স্বামীদের আবার দ্বিতীয় বিবাহ দেওয়ার জন্য শ্বশুর মশাই মনস্থির করেন কি করবেন মায়েরা কি বললেন এটা এই যুগে সব সে যুগে নয় যাই হোক তাই বধূমাতা দয় মরবার জন্য স্থির সংকল্প করলেন তাহলে আপনারা করবেন না জানো তাই গভীর রাত্রিতে রাজপ্রাসাদে সবাই যখন ঘুমিয়ে পড়েছে হাতে দুইজনে দুইটি শানিত ছুরিকা নিয়ে মন্দিরে গিয়ে শেষবারের মতো বলছে ওগো প্রভু যুগ ধরে তোমার সেবা পূজা করে তোমার কৃপা দৃষ্টি লাভ করতে পারলাম না আমাদের সন্তান সন্ততি লাভ করতে পারলাম না প্রভু তাহলে আমাদের এই জীবনে রেখে কি লাভ যদি কোনোদিন মা ডাক শুনতে না পারলাম নয়নে জলে ভেসে যাচ্ছে সানে তো ছুরি কানে মন্দিরে গিয়ে ঘরের সামনে মাথা ঠুকে বলছে প্রভু একটা সন্তান দাও না প্রভু একটা সন্তান দাও না প্রভু তবে শোনো প্রভু তুমি যদি সন্তান না দাও আমরা প্রাণ রাখবো না ছুরি খানি শেষবারের মতো প্রভু কৃষ্ণ নামে
দাও না একটা সন্তান প্রভু, দাও না, দাও না প্রভু, যে সন্তান যেন তোমার সেবা পূজা করতে পারে, তোমার সেবায় লাগতে পারে। হ্যাঁ, একটা সন্তান দাও না প্রভু। এই বলে দুইজনে প্রাণ বিনাশের জন্য কে যেন সেই সময় দৈববাণী করে বলছে, ওগো তোমরা শান্ত হও, শান্ত হয়ে মৃত্যুর সংকল্প ত্যাগ করে গৃহে নিশ্চয়ই তোমরা সন্তান সন্ততি লাভ করবে। গিরিধারী লালের দৈববাণী শুনে মৃত্যুর সংকল্প ত্যাগ করে রাজবাড়িতে ফিরে এসে যে যার শয়ন কক্ষে নিদ্রাভূষিত হল। আমি একটা প্রশ্ন করব, কি গো বাবা, একটা প্রশ্ন করব। আমরাও তো ভগবানের কাছে কত কাকুতি মিনতি করে সন্তান পেয়েছি, তাই না মা? ও মা, আজকাল আবার যদি কারো সন্তান হয় সে হচ্ছে ভাগ্যবান, আর যদি সন্ততি হয় মানে কন্যা হয় সে কিন্তু ভাগ্যবান নয়, তাই তো? শাস্ত্রে বলেছে সবার ঘরে কন্যা সন্তান হয় না, সবার ঘরে হয় না, ওই যারা পাপ করে তাদের ঘরে হয়, তাই তো না মা? যারা পূর্ণবান তাদের ঘরে কন্যা সন্তান হয়। কন্যা সন্তান কারণ মা লক্ষ্মী। পৃথিবীতে মা যদি না আসে সন্তান পাবে কোথায়? পাবে মা? ভগবান একমাত্র তারই ঘরে সন্তান জন্ম দেয়, কন্যা সন্তান, যারা তাকে ঠিক মতো লালন পালন করতে পারে। তাহলে কি পুত্ররা খারাপ? না, সবাই সমান। তবে মা, একটি কথা বলি, নিজের কথা, আমার নিজের কথা। আমার দুটি কন্যা সন্তান, আমার নিজের। একটি বসে আছে আসরের মধ্যে, একজন বাইরে বসে আছে আমার মায়ের সাথে। আমার দুটি মাত্র কন্যা সন্তান। সত্যি কথা বলতে শ্বশুর বাড়ির সবার মন খারাপ। প্রথম পুত্র, দুটো কন্যা সন্তান। আমার বড়ের ভাই, তারও দুটো কন্যা সন্তান। আমার ভাই যিনি মৃদঙ্গ বাজাচ্ছে ওরও একটা কন্যা সন্তান। ননদ, তারও একটা কন্যা সন্তান। তো ডাক্তার মশাই আমাকে বলছে কি গো, কন্যা সন্তান হয়েছে মন খারাপ? সিজার হয়েছে মা, কন্যা সন্তান হয়েছে মন খারাপ, আর একটা বাচ্চা নিতেই পারো। তবে শোনো, আমিও ডাক্তার, আমার দুটো কন্যা সন্তান, চাইলে তো আমি আরেকটা নিতে পারি। আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারতাম কোনটা কন্যা কোনটা পুত্র। আমার শ্বেত পাথরের বাড়ি করেছে, প্যারিস করেছে, করেছেন তো, এখন অনেকেরই হয়ে গেছে। যদি বয়স হয়ে যায়, হাত পা না চলে, বাড়িতে মলমূত্র করেন, চলার ক্ষমতা যখন থাকবে না, পুত্র সেই মজাক করে বাড়িতে থাকতে দেবে তো? সব পুত্র সমান নয়। কেউ আবার বাবা মাকে হয়তো আলু রতনের যত্নে রেখে দিয়েছে, কিন্তু মা তখন ডাক্তার বাবু আমায় বলছে, অনুপা, যদি একটা পুত্র সন্তান হয়, সন্তানের মতো যদি সন্তান না হয়, ওই পলিথিনের ঘরটা করে হাতটা ধরে ওই পলিথিনের ঘরে রেখে আসবে। শাস্ত্রে বলেছে, কি বলেছে? তুমি যেমনটি দেখবে তোমাকেও সেই পথে চালাও। তুমি শাশুড়িকে শ্বশুরকে খেতে দাও না, আশা করো কি করে নিজে খাবে? তাই আগে গোড়াটা ঠিক থাকতে হবে। গোড়া যদি খারাপ হয়ে যায়, ধানের গোড়া যদি নষ্ট হয়ে যায়, মা ফসল ভালো হবে? হবে না তো। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কয়েক মাস পরে শোনা গেল বীরবদেব আর কুঁয়র বাড়ায় দুজনে অন্তঃসত্ত্বা হয়েছে, গর্ভবতী হয়েছে।
তাই রাজবাড়িতে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর গিরিধারীর কৃপা পেয়ে আনন্দ ধরে না, গিরিধারীর কৃপা পেলে আনন্দ ধরে না, আর গিরিধারীর কৃপা পেয়ে আনন্দ ধরে না, গিরিধারীর কৃপা পেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এই আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এই আনন্দ ধরে না, এই আনন্দ ধরে না। কয়েক মাস পর কুয়রবাই চাঁদের মতো পরম সুন্দর একটি পুত্রের জন্ম দিলেন। এইবারটা কিন্তু মনে রাখবে, কুসুম কুয়র 1498 খ্রিস্টাব্দে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ায় মেষ রাশিতে একটি পদ্ম ফুলের মতো কন্যার জন্ম দিলেন। কি মাসে, কত তারিখে? হ্যাঁ, বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ায় মেষ রাশিতে সেই পুত্র কন্যা শশীকলার মতো বাড়তে লাগলো। ছেলেদের অন্নপ্রাশন হয় 6 মাসে, আর মেয়েদের অন্নপ্রাশন 7 মাসে। তাই উভয়ের অন্নপ্রাশন ও নামকরণ। ছেলেটির নাম রাখলেন জয়মল, মেয়েটির নাম রাখলেন মীরাবাই। এইভাবে দিন চলে যায়। 5 বছর বয়সের সঙ্গে সঙ্গে উভয়ের হাতে খড়ি দেওয়া হলো, অর্থাৎ বিদ্যারম্ভ হলো। একদিন মীরা পাঠশালায় চলে গেছে। এমতো সময় কে গিয়ে মীরাকে খবর দিল। কি দিল? ওরে মীরা, ছুটে আই মীরা, তোর মা মারা গেছে। মীরা তখন ছুটতে ছুটতে এসে বলছে, বাবা কথা বলো, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই মা। ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, ফিরে এসো মা। কথা বলো, ও মা কথা বলো, মা কথা বলো। যে চলে যাবে সে কি সারা দেয় মা? মীরার মায়ের নিথর হয়ে পড়ে আছে। ও মা, সারা দাও না, সারা দাও না। কি আমায় পাঠশালায় নিয়ে যাবে মা? কি আমার চুল বেঁধে দেবে? কি আমায় স্নান করিয়ে দেবে? মীরার বড় বাবা আজ থেকে এসে বলছে, মীরা আজ থেকে আমি তোর, আমাকে মা বলে ডাকবি। আমি তোকে সারা দেব, আমি তোকে স্নান করিয়ে দেব। এইভাবে সেই দিনটা কেটে গেল। ধীরে ধীরে মীরা বড় হয়েছে। একদিন দোল পূর্ণিমা রাত্রিতে ছোট্ট সুন্দরী মীরা রাজবাড়ির দোলনায় দোল খাচ্ছে, আর সহচরী বৃন্দ আবির মাখাচ্ছে। ফুলের অলংকার করে সাজিয়ে দিতে দিতে গান ধরেছে। কি গান ধরেছে গো মা? হাত তুলুন, হাত তুলুন মায়েরা, হাত তুলুন। আজ বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপের সাদা। আমাদের ফুলগুলো কই? ফুল কই? এই ফুলগুলো সব কি কুড়ি হয়ে গেছে? হাত তুলুন। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপের সাদা। ফুল ফুলেতে কৃষ্ণ আছে, ফুল ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপের সাদা। ফুল ফুলেতে কৃষ্ণ আছে, ফুল ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপের সাদা। ফুল ফুলেতে কৃষ্ণ আছে, ফুল ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল
বছরের বাচ্চা, সে যদি ফুলের দোলনায় দোল খায় আর তার সহচরী বিন্দু আবির মাখায় নৃত্য করে গান করে, সে কি করবে? সে কি করবে? এ বলছে সে ঘুমাবে। সে গান করলে নৃত্য করলে কেউ ঘুমায়? ও মা কি করবে গো? মায়েরা গল্প করছে। ও মা গল্প করছে? ভালো লাগছে? ভালো লেগেছে? তাহলে বলুন সে কি করছে? ও নাতনি আসেনি বলে? ধরুন আপনার নাতি নাতনি, তাই তো? নাতনি মেয়ে তো ছেলে, ঠিক আছে। ধরুন একটি 5 বছরের বাচ্চা দোলনায় দোল খাচ্ছে, আর সখীগণ মানে তার ছোট ছোট বান্ধবীগুলো নিশ্চয়ই কন্যা সন্তান। এ বলছে ফোন ঘাটছে, এখন ফোনের যুগ, তখন তো ছিল না। তাই সহচরী বিন্দু নাচছে, আবির মাখাচ্ছে, ফুলের অলংকার করে মীরাকে সাজাচ্ছে। মীরা কি করছে? মীরা নিবিষ্ট চিত্তে গিরিধারী লালের মূরতির দিকে তাকিয়ে আছে। কারণ মাঝে গিয়ে বলেছে, বাবা প্রভু একটা এমন সন্তান দাও যেন তোমার কৃষ্ণ সেবাই লাগবে। তাই তো মা না থাকলেও গর্ভে যে সন্তানটা ছিল সে কিন্তু কৃষ্ণ ভক্তিমতী হয়েছে। তাই নিবিষ্ট চিত্তে গিরিধারী লালের মূরতির দিকে তাকিয়ে আছে। তখন সেই ভজনের মূরতি গিরিধারী লাল তো বড় চতুর, ভগবানের মতো এমন চতুর আর নাই। সে কি করেছে? বংশীধারী কৃষ্ণ গোপাল রূপে দাঁড়ায় আছে। মীরা তখন দোলনা থেকে নেমে আস্তে আস্তে যখন সেই গিরিধারী লালকে জড়িয়ে ধরতে যাবে, সঙ্গে সঙ্গে সেই মূরতি বিলীন হয়ে গেছে। মীরা তখন বলছে, কি বলছে? আর সে রূপে ভরল দিঠি সখীর পরশ মিটি পুলকে নান পরোয়ার গে। এই যে রূপে ভরল দিঠি সখীর পরশ মিটি পুলকে নান পরোয়ার গে। সে রূপে ভরল দিঠি সখীর পরশ মিটি পুলকে নান পরোয়ার গে। এই যে রূপে ভরল দিঠি সখীর পরশ মিটি পুলকে নান পরোয়ার গে। চারিতে চাহে না, চারিতে চাহে না, চারিতে চাহে না, চারিতে চাহে না, চারিতে চাহে না। চারিতে চায় না। মীরা তখন বলছে, সে রূপে ভরল দিঠি সখীর পরশ মিঠি পুলকে নান পরোয়ার। বলে সে রূপটা তো আমি দেখলাম, সে রূপে ভরল দিঠি, আমার নয়নটা পড়েছে সেই রূপের দিকে। সখীর পরশ মিঠি, সখীদের পরশ ছিল আমার অঙ্গে, কিন্তু তবু ছাড়িতে চাহে না, চারিতে চায় না। ছাড়িতে চাহে না। চাহে না, সে রূপী তোর দেখি নাই রে, চারিতে চাহে না, সে রূপী তোর দেখি নাই রে। চারিতে চাহে না, চারিতে চায় না। বলছে সে রূপটা যে আমার নয়নে লেগেছে সে তো আর ছাড়তে চাই না। কোথায় গেলে তুমি? কোথায় গেলে গিরিধারী লাল? দেখা দাও প্রভু, দেখা দাও। এই কথা বলতে বলতে মীরা অচৈতন্য হয়ে গেল। মীরার সঙ্গীগণ মীরার এই অবস্থা দেখে ছুটতে ছুটতে গিয়ে বলছে, রানীমা, 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 ও রানীমা, দেখো না, দেখো না মীরা কেমন অচৈতন্য অবস্থায় গিরিধারী লালের মূর্তি দেখে রয়েছে। সখীগণের এই অবস্থা শুনে ছুটতে ছুটতে সবাই গিয়ে দেখছে মীরার অশ্রু কম্প পুলক সেতুবারের নয়ন স্থির হয়ে আছে, কথা বলতে পারছে না।
সবাই ভাবছে মেয়েটি মারা গেছে, নইলে খুব একটা বড় ব্যাধি হয়েছে, নইলে এরকম চুপচাপ করে থাকবে কেন, সম্ভব? এমতো সময়ে একজন সাধু রাজবাড়ির নিকট দিয়ে যেতে যেতে দেখছে, কি দেখছে? যে গিরিধারী লালের মন্দিরে অসংখ্য নরনারী সমবেত হয়ে নয়নে জলে ভাসছে। কি হয়েছে ওরে, কেন বা কাঁদছে? সাধুজিকে দেখতে পেয়ে রানীমা বলছে, সাধুজি, হ্যাঁ, আমাদের রাজবংশের একটি মাত্র কন্যা, আপনি দয়া করে জীবন দান করুন। সাধুজি বলছে, মা, তোমরা কি ভাবছো? মেয়েটি মারা গেছে, মেয়েটির ব্যাধি হয়েছে? না মা, না, এর কি হয়েছে জানো? কি হয়েছে সাধুজি? এর কি হয়েছে তবে বলো, বলো কি হয়েছে? একে কৃষ্ণ ভূতে ধরেছে, কৃষ্ণ ভূতে ধরেছে, হরে কৃষ্ণ ভূতে ধরেছে, কৃষ্ণ ভূতে ধরেছে, এ যে মহাবীর লক্ষণ, কৃষ্ণ ভূতে ধরেছে, হরে যে মহাভাবের লক্ষণ, কৃষ্ণ ভূতে ধরেছে, ভূতে ধরেছে, কৃষ্ণ ভূতে ধরেছে, কৃষ্ণ ভূতে ধরেছে। ওমা, কি ভূত ধরেছে গো? ওমা, কি ভূত ধরেছে মীরাকে? মায়েদের আমার সারা নেই, একটা ঘুম পেয়ে গেছে নাকি? হ্যাঁ, কৃষ্ণ ভূতে। ও বলছে কৃষ্ণ ভূতে ধরেছে। এই কথা বলতে বলতে সাধুজি মীরার সামনে গিয়ে যখন কৃষ্ণ নাম মহামন্ত্র নাম প্রদান করলেন, মীরা চৈতন্য পেয়ে বলছে, হ্যাঁ, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমি কোথায় গেলে আমার গিরিধারী লালকে পাবো? আমি কোথায় গেলে আমার শ্যাম সুন্দরকে পাবো? এইভাবে দিন চলে যায়। মীরা ধীরে ধীরে বড় হয়েছে। এমতো সময়ে মীরা প্রত্যেকদিন গিরিধারী লালের সেবা পূজা করে, সেই নিয়ম মাফিক চান করে, স্নান সমাধান করে, গোবিন্দ পূজা করে, প্রসাদ পেয়ে শয়ন করে। একদিন একটি সাধুজি হাতে একটি কৃষ্ণ বিগ্রহ নিয়ে ভিক্ষা করতে এসেছে। কি বলছে? আমি দিন ভিখারি, নাই করি একটি পয়সা দাও।
আচ্ছা মায়েরা আবার সবাই শেষে দেবেন, যার যার দেওয়া বাকি আছে শেষে দেবেন। তাই এমতো সময়ে দাঁড়ে এসে বলছে মা ভিক্ষাং দেহি, ও মা ভিক্ষাং দেহি। দাঁড়ে ভিক্ষার্থীর শব্দ পেয়ে মা, আমরা বাড়িতে ছোট বাচ্চা থাকলে সঙ্গে করে নিয়ে ভিক্ষা দিতে যাই না? তাই যাই তো, বাচ্চাটাকে সাথে নিয়ে ভিক্ষা দিতে গেলে সেই রূপ ধারে ভিক্ষার্থীর শব্দ পেয়ে রানীমা স্বর্ণ পাত্রে কিছু ভোজ্য, কিছু স্বর্ণ মুদ্রা আর মীরাকে সঙ্গে নিয়ে ভিক্ষা দিতে গেলেন। এমতো সময়ে রানীমা যখন ভিক্ষা দিচ্ছে, দাঁড়ে ভিক্ষার্থীকে ভিক্ষা দিচ্ছেন, মীরার নজর কিন্তু সাধুজির সেই কৃষ্ণ বিগ্রহটি। ও সাধুজি, সাধুজি গো, ও সাধুজি। বলছে কি হয়েছে মা তোমার? ও সাধুজি, ও ওই ঠাকুরকে আমায় দিন না। ও মা, এ কেমন কথা? এই যে আমার ভজনের মূর্তি কৃষ্ণ বিগ্রহ, একে কি আমি তোমায় দিতে পারি? তুমি রাজকুমারী, তোমাদের তো অর্থের অভাব নাই। মাকে বলো বাজার থেকে তোমাকে এরূপ একটি ঠাকুর কিনে এনে দেব। ও সাধুজি, দিন না, দিন না সাধুজি, ঠাকুরকে আমায় দিন না। ও মা, পারবো না মা, আমি আমার এই সাধনার ভজনার বস্তু আমি কেমন করে দেব? সাধুজি রানীমার হাতে ভিক্ষা পেয়ে আশ্রমে ফিরে গেলেন। আশ্রমে ফিরে গিয়ে ভিক্ষা করে যতটুকু অর্জন করতে পেরেছে, স্নান সমাধান করে ভোগ রন্ধন করে কৃষ্ণ মূর্তিকে প্রদান করে তারপর গ্রহণ করলেন। গভীর রাত্রিতে শয়ন করলেন। তখন সেই ভজনের মিনতি বলছে, ওরে তুই আমাকে মীরার কাছে রেখে আ। ও যে আমার বহু জন্মের সঙ্গিনী, ওর সেবা পূজা পাওয়ার জন্য আমি ব্যাকুল। স্তব্ধ হয়ে বলছে, কে প্রভু, যুগ যুগ ধরে তোমার সেবা পূজা করেও তুমি আমার পূজায় সন্তুষ্ট নও। তুমি এই ছোট বালিকার পূজা পাওয়ার জন্য ব্যাকুল কেন প্রভু? কেন? তাহলে আমার কি পূজা নিবেদনে কিছু ভুল ছিল? না রে না, আমি যুগ যুগ ধরে অপেক্ষা করছি ওই ছোট্ট সুন্দরী সেবা পাওয়ার জন্য। প্রভাত হতে সাধুজি কৃষ্ণ বিগ্রহটিকে নিয়ে রাজবাড়ির দ্বারে এসে বলছে, ও মা তুমি ধন্য, ধন্য মা তুমি ধন্য, তোমার সেবা পাওয়ার জন্য আমার ভজনের মূর্তি ব্যাকুল। নাও আমার গোবিন্দকে তুমি গ্রহণ করো। মীরা হাসি মুখে খুশি হতে বলছে, ও সাধুজি বলো না, বলো না সাধুজি, এই ঠাকুরের নাম কি? এর নাম গিরিধারী লাল। আর আপনার নাম? আপনার নাম কি? আমার নাম রহিদাস। রহিদাস জাতিতে চাওয়া। মীরা রহিদাসকে গুরুপদে বরণ করে নিলেন। গুরু যেমনই হোক না কেন, গুরুটা কিন্তু হতে হবে সৎ গুরু। ও মায়েরা, সবাই তো দীক্ষা নিয়েছেন, সৎ গুরু চেনেন? সৎগুরু কাকে বলে মা? ও মা, সৎগুরু কাকে বলে? যিনি শিষ্য শিষ্যদের সৎ উপদেশ দেন। শাস্ত্রে বলেছে, কি বলেছে? সৎগুরু পাও এ ভেদ बताओ এ জ্ঞান করে উপদেশ, তো এ কয়লা কি ময়লা ছোটে জয় আক করো করো। ও মা, কয়লার মলিনত্ব দূর হয় মা?
ওই কে কে জানেন বলুন তো যে কয়লাকে ধুলে ময়লা চলে যায়? যাই, কে কে জানেন হাত তুলুন, হাত তুলুন দেখি কে কে জানেন। সবাই জানে যে কয়লার ধুলেও ময়লা যায় না, কিন্তু মা কয়লারও মলিনত্ব দূর হয়। কেমন? যখন কয়লাকে অগ্নি সংযোগ করা হয়, আগুনে পুরানো হয়, তখন রংটা কেমন দেখায় মা? হ্যাঁ, সাদা। তাই কয়লাকে যখন অগ্নি সংযোগ করা হয়, তখন কয়লার সমস্ত মলিনত্ব দূর হয়ে যায়। সেই রূপ সৎগুরু উপদেশ দ্বারা শিষ্যের সমস্ত কলমশ অর্থাৎ মনের ময়লা নষ্ট হয়ে যায়। তাই বলি হে কলির জীব, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর তোমার আনন্দে যাবে ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, 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 গুরু ছাড়া এ জগতে কে আমার ঈশ্বর? হাই গুরু ছাড়া এ জগতে কে আমার ঈশ্বর? হাই ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, হাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, ছাড়া এ জগতে কে আমার ঈশ্বর? হাই গুরু এ জগতে কে আমার ঈশ্বর? গুরু নাম, হাই ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। হাই দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম। হাই শ্রী গুরুর নাম, শ্রী গুরুর নাম, শ্রী গুরুর নাম। সদ্গুরু আমরা চিনি না, চিনি চিনি না তো, তাহলে সদ্গুরু চরণ আশ্রয় নেব কেমন করে? যদি গুরুদেব না চিনি, অনেক তো গুরু আছে। তোমার একটা ব্যাখ্যা করি, গুরুদেব কেমন হতে হবে। মায়েরা ধরেন এই কীর্তনের ব্যবস্থা করেছেন, তাই তো? নিশ্চয়ই এখানে গুরুদেব আছেন, মালসা দেয়া হচ্ছে, দীক্ষা দেয়া হচ্ছে, তাই তো? তোমা এরকমই একটি সম্ভ্রান্ত পরিবার, জমিদার পরিবার, বুঝলে? গুরুদেবটা হচ্ছে একটু নামি দামি টাইপ, ভীষণ অহংকারী গুরুদেব। তিনি কিন্তু সদ্গুরু নন, তিনি হচ্ছেন অহংকারী গুরুদেব। তো জমিদার বাড়িতে এসে মা সবাইকে দীক্ষা দিচ্ছেন, তার সমকক্ষ যা, মানে তার যাকে পছন্দ হবে, অপছন্দের লোককে কিন্তু নয়। তো মা রাজবাড়ি বাড়িতে চাকর টাকরের ব্যবস্থা করে আছে, তাই তো? তো এই মতো সময় সবাইকে দীক্ষা দিচ্ছেন, এই মতো সময়ে সেই কাজের লোকটি গিয়ে বলছে, ও গুরুদেব আমায় একটু দীক্ষা দিন না।
দিন না গুরুদেব, একটু দীক্ষা দিন। দেখুন, গুরুচরণ আশ্রয় না করে ভগবানকে যদি এক মনে ডাকতে হয় গোবিন্দকে পাওয়া যায়, তবু গুরুচরণ আশ্রয় নেওয়াটা একান্তই কাম্য। তাই কি বললেন, ও গুরুদেব একটু আমায় দীক্ষা দিন না। দিন না গুরুদেব, দিন না। এই ঠিক আছে ঠিক আছে, আমি স্নান করে এসে তোকে পরে দীক্ষা দেব। চলে গেল। আবার গুরুদেব স্নান করতে যাচ্ছে, গুরুদেবের নামাবলীটি কাঁধে করে নিয়ে চলেছে। ও গুরুদেব একটু দীক্ষা দিন না, একটু দীক্ষা দিন না। গুরুদেবটা বলছে, এ তো আচ্ছা মুশকিলে পড়েছি আমি। এই যা, তোকে মন্ত্র দিলাম, তুই আজ থেকে ঢেঁকি ঢেঁকি করবি। ও মা, এ কেমন ধরনের মন্ত্র? ঢেঁকি কে মা? হ্যাঁ, ও তখন ঢেঁকি ছিল, এখন নেই। না থাকলেও ঢেঁকি কে? ও মা, কারো জানা আছে ঢেঁকি কে? বাবা জানেন? হ্যাঁ বাবা ঠিক বলেছে, ঢেঁকি হচ্ছে নারদের বাহন। তো এমতো সময়ে সে কি করে, গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেছেন, বলছে ঢেঁকি ঢেঁকি করবি। খড় কাটছে গরুর জন্য। ঢেঁকি, ও ঢেঁকি দেখা দাও, ঢেঁকি কবে দেখা দেবে ঢেঁকি? অত সবজি কাটছে, ও ঢেঁকি দেখা দাও, ঢেঁকি। একদিন ভগবান বৈকুণ্ঠে নারদকে ডেকেছে। নারদকে তো তার ব্রাহ্মণ নিয়ে যেতে হবে, মা 4 চাকা গাড়ি তো আর বৈকুণ্ঠে যাবে না। তো ঢেঁকিকে বলছে, ও ঢেঁকি চল আজ বৈকুণ্ঠেতে যাব। ঢেঁকি বলছে, না প্রভু আমার যাওয়ার সময় হবে। কেন রে, তোর আবার কি হলো, তুই যেতে পারবি না? না প্রভু, মরতে আমার একটা শিষ্য হয়েছে, আমার তার সাথে দেখা করতে যেতে হবে, আমি তোমার সঙ্গে বৈকুণ্ঠে যেতে পারবো। তা নারদের বৈকুণ্ঠে যেতে দেরি হয়ে গেছে। এমতো সময় ভগবান বলছে, কি নারদ তোমার এত দেরি যে? না প্রভু, শুধু কি আপনারই ভক্ত আছে? আমাদের ঢেঁকি গো তারও একটা ভক্ত আছে, তাই নাকি? তাহলে চলো মর্তধামে গিয়ে দেখা যাক সে কত বড় ভক্ত। গিয়ে দেখছে ভগবান নারদ আর ঢেঁকি গিয়ে দেখছে। সেই কাজের লোকটি বলছে, ও প্রভু দেখা দাও, ঢেঁকি দেখা দাও। আর কবে দেখা দেবে? তোমার কি আমার প্রতি করুণা হয় না? আমার প্রতি তোমার দয়া হয় না প্রভু? দেখা দাও ঢেঁকি, দেখা দাও। ভগবান তার মুরলীটিকে বদনে ধরে মৃদু মৃদু হেসে বলছে, আমায় ডাকছো তুমি? কে তুমি? আমায় চিনতে পারছো না? আমি তো সেই মদন মোহন। মদন মোহন কে? ও বাবা, তুমি মদন মোহনকে জানো না? আমি যে তোমার ভজনের মূর্তি কৃষ্ণ। ভুল মন্ত্রে দীক্ষিত হয়ে এক মনে নিষ্ঠা পানে ভগবানকে দর্শন করতে পারলে, তাই তো? তাই সবাই মিলে একবার যুগল বাহু দুটো প্রসারিত করে বলুন, কি বলবেন? ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর তোমার আনন্দে যাবে ভজলে গুরু
মীরা ধীরে ধীরে বড় হয়েছে। মায়ের সঙ্গে বিবাহ বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। গিরিধারী লালকে পূজা করে সেবা দিয়ে মায়ের সঙ্গে বিবাহ বাড়িতে চলে। তোমার বিবাহ বাড়িতে যাচ্ছে, বিবাহের বাজনা শুনে বলছে, বিবাহের বাজনা শুনে বলছে, কি বলছে? ও মা, বলো না মা, বলো না, আমার বরকে বিবাহ বাড়িতে বাজনা বাজে তো থানায় বাজে তো মা, থানায় বাজে না? বিবাহের বাজনা শুনে বলছে, ও মা, বলো না আমার বরকে। তখন বলছে, তোমার বর? হ্যাঁ মা, আমার বরকে। তোমার বর গিরিধারী লাল। ও মা, আর একটা প্রশ্ন করবো মা, বলো। ও মা, বরকে নিয়ে আমি কি করব? বরকে নিয়ে আমি কি করব? মা বলছে, ভালো ভালো জিনিস খেতে দেবে, ভালো ভালো পোশাক পরাবে, সেবা যত্ন করবে, পূজা করবে, প্রণাম করবে, তবেই তার ভালোবাসা বাড়বে। মীরা মায়ের সঙ্গে কথোপকথন করতে করতে বিবাহ বাড়িতে গিয়ে উপস্থিত। আর বিবাহ বাড়িতে গিয়ে মা বরের আসনে কে বসে থাকবে? কে গো মা? কে বসে থাকে মা? হ্যাঁ, তো বিবাহের আসনে বরকে দেখে বলছে, দেখছে যেন গিরিধারী লাল বর বেশে ওই বিয়ের আসনে বসে। তাই সেই বিবাহ বাড়ির বরকে জড়িয়ে ধরে বলছে, কি বলছে? আস্তে মায়ের, একটু আস্তে। তোমায় আমি ছাড়ব না গো, 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 ওহে আমার প্রাণের বন্ধন, তোমায় ওহে আমার প্রাণের বন্ধন, তোমায় আমি ছাড়ব না গো, তোমায় আমি ছাড়ব না গো। তোমায় আমি ছাড়ব না গো। ওমা, অন্যের বরকে জড়িয়ে ধরে বলছে, তোমায় আমি আর ছাড়ব না। অন্যের বরকে যদি জড়িয়ে ধরে থাকে, বিবাহ বাড়ির লোকেরা কি বলবে মা? পরের বরকে জড়িয়ে ধরে যদি বলে, তোমায় আমি আর ছাড়ব না, কি বলবে? পাড়া প্রতিবেশী ভালো বলবে? ছি 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 ছি, এ নাকি রাজবংশের একটি মাত্র কন্যা। এর অবস্থা দেখুন, পরের বরকে জড়িয়ে ধরে বলছে, তোমায় আমি আর ছাড়ব না। মামার বাড়ির আবদার। হ্যাঁ? এ মেয়ে পাগল, এর চরিত্র ভালো নয়, এ মেয়ে কুলোটা। মায়ের সঙ্গে বিবাহ বাড়িতে এসে মায়ের সামনে কেউ যদি তিরস্কার করে, মা কি করবে? ও মা, বিবাহ বাড়িতে এসে যদি পরের বরকে জড়িয়ে ধরে পাড়ার সবাই তিরস্কার করে, মা তো ক্রোধান্বিত হবে, রেগে যাবে তো। তাই মা ক্রোধান্বিত হয়ে চক্ষু দুটি লাল বর্ণ করে মীরাকে এমন প্রহার করলো, সর্বাঙ্গ দিয়ে পিঠ ঝরে ঝরে পড়েছে। মীরা বলছে, ও মা, আর মেরো না মা গো, আর মেরো না। আমার কষ্ট হচ্ছে, চলে যাচ্ছে।
সঙ্গে সঙ্গে বিবাহ বাড়ি ত্যাগ করে রাজবাড়িতে ফিরে এলেন। সঙ্গে সঙ্গে মীরার অবস্থার কথা সবাইকে জানালেন। শোনো, এই মেয়ে পাগল, হে মেয়ে উন্মাদিনী, এই মেয়ে চরিত্রহীন, আমি আর একে সামলাতে পারছি না, তোমরা কি করবে করো। সঙ্গে সঙ্গে বহু চিকিৎসক আনা হলো, বড় বড় বৈদ্য আনা হলো, কিন্তু মা রোগের প্রতিকার করা গেল না। কৃষ্ণ নাম যাকে হাসাই নাচাই পাগল করার আপন বলতে কিছুই থাকে না তাই মীরা ধীরে ধীরে বড় হয়েছে। অসি চালানো, ধনুর্বিদ্যা, দাদু দুদাচের নিকট হতে সমস্ত কার্য সম্পন্ন করেছে। ধীরে ধীরে বড় হয়েছে। চিতরের মহারাজা সংগ্রাম সিংহ রত্নসিংহের নিকটে এসে বলছে, রত্নসিংহ, শুনলাম তোমার নাকি একটি অনিন্দ সুন্দরী কন্যা আছে। হ্যাঁ আছে, যদি তোমার সম্মতি থাকে তাহলে তাকে আমি পুত্রবধূ করতে পারি। কি মহারানা, তোমার পুত্র আমার জামাতা হবে, এই যে আমার পরম সৌভাগ্য, কিন্তু তোমার কন্যার সম্মতি আছে। আমার কথাই শেষ কথা, সম্মতি থাকবে না মানে অবশ্যই থাকবে। মীরা জানে না যে মীরার বিবাহের ব্যবস্থা হয়ে গেছে। ও মা, আজকালের যুগে পাত্র পাত্রী না দেখে বিবাহ হয়? মা, পাত্র পাত্রী দেখাশোনা হয় তো? এখন মা বলছে এখন তাও হয় না। হ্যাঁ, এখন ফোন আছে, পাত্র পাত্রীকে দেখতে হয় না। কিন্তু আগেকার যুগে বাবা মার কথায় সন্তান কিংবা সন্ততির শেষ কথা, তাই তো? তাই মীরার সখীগণ কি ছুটে বলছে, এই মীরা শোন শোন শোন। বলছে কি হয়েছে? জানিস জানিস তোর বিবাহের ব্যবস্থা হয়েছে। তাই? কোথায়, কবে তা জানি না, তবে শুনলাম চিতরের মহারাজা সংগ্রাম সিংহের পুত্র ভোজরাজ এসেছে। তাই মীরা ছুটে এসে বলছে, বাবা, ও বাবা, ও বাবা, শুনলাম পরে নাকি আমার বিয়ের ব্যবস্থা করেছেন। হ্যাঁ করেছে। কেন? কিন্তু বাবা, তুমি তো এই রাজ্যের রাজা, বলো না বাবা, বলো না, একটি মেয়ের কি দুটি স্বামী হতে পারে? ও মা, বাবা জানে মেয়ে আমার বড় হয়েছে, বিয়ে দিতে হবে, বিয়ে ঠিকও করেছে। সেই সময় যদি কন্যা এসে বলে যে আমার একটি মেয়ের কি দুটি স্বামী হতে পারে, বাবার মনের অবস্থা কেমন হবে? মা ক্রোধান্বিত হয়ে চক্ষু দুটি লাল বর্ণ করে বল, বল কলঙ্কিনী, বল তোর সেই নির্বাচিত স্বামী। মীরা হাসতে হাসতে বলছো, ও বাবা শুনবে, তুমি শুনবে বাবা, আমার সেই নির্বাচিত স্বামীর নাম কি? বল বল তোর সেই নির্বাচিত স্বামী। তবে শোনো বাবা, আমি বলছি, গিরিধারিলা ব্রজের সেই তো মার সারি
বড় চিন্তা, বিয়ের কথাবার্তা হয়ে গেছে, মেয়ে বলছে আমার দুটো স্বামী হতে পারে, তো চিন্তা করছে। এমতো সময়ে মীরা যখন বলেছে তার স্বামী গিরিধারী লাল, পিতা হাসতে হাসতে বলছে পাগল মেয়ে, ও মা তোর গিরিধারী লাল যে পাষাণ, সে কি কথা বলতে পারে? ওই কথা বলতে নেই মা, লোকে তোমায় পাগল ভাববে। মীরার অনিচ্ছা সত্ত্বেও ভোজরাজের সঙ্গে মীরার বিবাহ দেওয়া হলো। ওমা বিয়ে হলে 7 পাক প্রদক্ষিণ করে তো মা নাকি? হয়তো এখনো হয়তো। তো যখন 7 পাক প্রদক্ষিণ করছে, হাতে কৃষ্ণ বিগ্রহটিকে নিয়ে মীরা 7 বার ভোজরাজকে প্রদক্ষিণ করলেন। বিয়ে বাড়িতে এই সব দেখে বিবাহ বাড়িতে যত উপস্থিত নরনারী ছিলেন, এদের এই বিবাহ সুখের হবে, কারণ ভোজরাজ একলিঙ্গেশ্বরের পূজারী আর একলিঙ্গেশ্বরের গৃহদেবতা, আর মীরা পরম বৈষ্ণবী গিরিধারী লালের সেবিকা। এদের এই বিবাহ সুখের হতে পারে না। মীরা বিবাহের পরের দিন স্বামীর সঙ্গে ভোজরাজের সঙ্গে চিতরে চলে গেলেন। তোমার বাড়িতে যদি নতুন বধূ আসে, বউ আসে, কি হয়? আমাদের উপাসকের মন্দিরগুলি ঘুরে ঘুরে দেখায়, তাই তো? যে মা এটা মনসা মন্দির, এটা শিব মন্দির, এটা কালী মন্দির, প্রণাম করো, বলি না মা? তাই ভোজরাজ চিতরের উপাসনার মন্দিরগুলি ঘুরে ঘুরে দেখাচ্ছে, কালিকা মন্দির, শিব মন্দির। শেষে একলিঙ্গেশ্বরের সামনে এসে বলছে, ও মীরা প্রণাম করো, ইনি আমাদের গৃহদেবতা। মীরা কাউকে কিছু বলতে পারছে না মা, যে আমি একলিঙ্গেশ্বরের চরণে প্রণাম করতে পারবো না, কারণ নতুন এসেছে। তাই তিনি সহজভাবে তাকেই প্রশ্ন করলেন, একলিঙ্গেশ্বরকে কি বললেন? হে একলিঙ্গ দেব, আমার এই মন প্রাণ জুড়ে শুধুমাত্র গিরিধারী লাল, আর গিরিধারী লাল ছাড়া আমার এই মস্তক আমি কারো কাছে নত করি না, করি না, করি না। একলিঙ্গেশ্বর ধীরে ধীরে চিন্তা করছে, মীরার প্রণাম তো পেতে হবে, তাই না? সে তো আমাদের মতো সাধারণ মানুষ নয়, যার সেবা পাওয়ার জন্য ভগবান নিজে ব্যাকুল, আর আমি তো সামান্য একলিঙ্গেশ্বর। তাই মীরার কথা শুনে একলিঙ্গেশ্বর ধীরে ধীরে বংশীধারী গোপাল রূপে রূপান্তরিত হয়ে মীরার সামনে দাঁড়িয়ে। মীরা তখন বলছে, মৃদু হেসে হেসে বলছে, হলো এবার বংশীধারী, এখনই তবে প্রণাম করি, হলো এবার বংশীধারী, এখনই তবে প্রণাম করি, হলো এবারে বংশীধারী, এখনই তবে প্রণাম করি, হলো এবারে বংশীধারী, এখন তোমায় প্রণাম করি, মাখন শ্যামে নট বিহারী, এখনই তবে প্রণাম করি, পাটবন সব নটবিহারী, এখনই তবে প্রণাম করি, হলো মাখন শ্যামে নট বিহারী, এখনই তবে প্রণাম করি, এই বাপন সব নটবিহারী, এখন তোমায় প্রণাম করি, তোমায় প্রণাম করি, এখনই তোমায় প্রণাম করি, এখনই তোমায় প্রণাম করি, এখন তোমায় প্রণাম করি, এখন তোমায় প্রণাম করি। কৃষ্ণ চরণ ভাবি মনে মনে। একলিঙ্গেশ্বরকে তখন কি মনে ভাবলেন? কৃষ্ণ। তাই বলছে, কৃষ্ণ চরণ ভাবি মনে মনে কৃষ্ণের আজ্ঞায় প্রণাম করলেন একলিঙ্গেশ্বরের চরণ। এইভাবে দিন চলে যায়। চিতরেতে গিরিধারী লালের সেবা পূজা করে, সঙ্গে করে এনেছেন ওই ছোট্ট কৃষ্ণ বিগ্রহ। আর মীরার ভালোবাসা পাওয়ার জন্য মীরার স্বামী ভোজরাজ বাড়ির সম্মুখে একটি গিরিধারী লালের মন্দির স্থাপন করে দিলেন। মীরা প্রত্যহ দিন গিরিধারী লালের সেবা পূজা করে।
একদিন মীরা পূজায় বসেছে, সেই সময় ভোজরাজ এসে বলছে, মীরা তোমায় একটা প্রশ্ন করব, বলুন না বলুন, আপনি কি বলতে চান? না মীরা, আমাদের শাস্ত্রে বলেছে স্ত্রীর স্বামী সেবাই একমাত্র কর্ম এবং ধর্ম। ও মা, বিবাহিত নারীর জীবনে স্বামী তো সব গো মা, তাই না? তখন মীরা বলছে আমাদের শাস্ত্রেও তাই আছে যে স্ত্রীর স্বামী সেবাই একমাত্র কর্ম এবং ধর্ম। কিন্তু মীরা, তুমি কি স্বামী সেবা করছো? হ্যাঁ, আমি প্রকৃত স্বামী সেবা করছি। বলছে কেমন? না গিরিধারী লালই আমার স্বামী, আর গিরিধারী লালই আমার দেবতা। শুনে ভোজরাজ অত্যন্ত মনোকষ্টে মন্দির থেকে বেরিয়ে গেলেন। কোন এক যুদ্ধে পরাজিত হয়ে প্রাণত্যাগ করলেন। পুত্র শোকে পিতা এবং মাতা দুইজনেই মারা গেলেন। চিতরের মহারানা হলেন কে? না বিক্রমজিৎ সিংহ। কে রাজা হলেন মা? হ্যাঁ ঠিক বলেছ, চিতরের রাজা হলেন বিক্রমজিৎ সিংহ। তিনি রাজা হয়ে রাজ্যে রাজ্যে ঘোষণা করে দিলেন, শুনুন শুনুন শুনুন, আমার রাজ্যে থাকতে হলে গিরিধারী লালের সেবা পূজা বন্ধ, আর যে গিরিধারী লালের সেবা পূজা করবে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হবে। ওমা, প্রাণের ভর কার নেই? এনার নেই বাড়ি, মা আপনাদের আছে তো? আমার তো আছে। তাই মা প্রাণের ভয়ে অনেকেই গিরিধারী লালের সেবা পূজা বন্ধ করে দিয়েছে। কিন্তু যারা কৃষ্ণ চরণে প্রাণ সঁপেছে, যারা কৃষ্ণকে নিজের আশ্রয় বলে মনে করেছে, তারা কোনো ভয়ে নির্ভয়, জানে যদি কৃষ্ণ সেবায় থেকে আমি যদি প্রাণে মারা যাই, এরকম সার্থক মরণ মনে হয় আর হবে। তাই যারা মীরার অনুরাগী ভক্ত, যারা মীরার সঙ্গে একান্ত ভাবে যুক্ত, তারা কৃষ্ণ গুণগান গায়, তারা গিরিধারী লালের সেবা করে। তাই যখন দেখছে যে কোনো কিছুতে মীরাকে আর দমন করা যাচ্ছে না, মীরার একজন বিশ্বাস্ত লোক ছিল, নাম তার দয়ারাম পান্ডা। তাকে বলছে, শোনো, তুমি যদি বিষ প্রয়োগে মীরাকে হত্যা করতে পারো, তোমাকে পর্বত প্রমাণ স্বর্ণ। কার না টাকার লোভ নেই মা? সবাকার আছে, আছে তো, কারো কম কারো বেশি, সার্থক সবার আছে তো। কিন্তু মা, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ চরণে প্রাণ সঁপেছে, তারা কিন্তু টাকার জন্য কুকর্ম করে না মা, সুকর্মটাই করে। তাই দয়ারাম টাকার লোভে চরণামৃতে কালকূট বিষ মিশ্রণ করে মীরার সামনে এসে বলছে, মীরা এই নাও, এই নাও গিরিধারী লালের চরণামৃত গ্রহণ করো। মীরা সেই চরণামৃতের পাত্রটিকে মস্তকে ধারণ করে পান করতে যাবে, সেই সময় মীরার এক দাসী এসে বলছে, মীরা চরণামৃত পান করবে না? মীরা ওই চরণামৃত পান করবে না, ওই চরণামৃত পান করলেই তোমার মৃত্যু হয়ে যাবে। ওরে শোন, ওরে শোন, যে চরণামৃত গিরিধারী লালের চরণামৃত বলে আমার সামনে এসেছে, হ্যাঁ আমি তো সেটা ফেলে দিতে পারি না। যদি আমার মৃত্যু হয় হোক, আমি ওই বিষ পান করব। এই বলে যখন সেই বিষের পাত্রটিকে মস্তকে ধারণ করে পান করলেন, তখন সেই বিষ মীরার শরীরে গিয়ে কাজ করছে।
ভজন গাইতে হবে নাকি? ভজন গাইতে হবে? ঝিমিয়ে যাচ্ছেন তাই তো? হ্যাঁ ও মা ঝিমিয়ে যাচ্ছেন? একটা ভজনের প্রয়োজন, গান করতে হবে না? राधे तेरी चरना की धूल जो मिल जाए, सच कहती हूँ राधे राधे मेरा जन्म सफल हो जाए। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। আস্তে 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 এতক্ষণ সবাই বলছেন যে ভজন গাইতে হবে, এদিকে কেউ হাত তুলছে না। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তালি দিন। 1 2 3, 1 2 3। राधे राधे नामे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नामे जप करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो।
में सिसी झूठा करो कृष्ण नाम रस पिया करो चरणों पे नदी झूठा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया राधा रानी की राधा रानी की আর একটু হবে কি নমস্কার অনুপা মাঝি বাড়ি পরশুরামপুর এনার গানে মুগ্ধ হইয়া মদন বাবু কয়াল আর দর্শক বৃন্দ সবাই মিলে 500 টাকা উপায় গৌর হরি বল সবাই মিলে হাততালি হরি হরি বল আবার পরে মায়েরা আবার পরে ঠিক আছে একটু বসুন আবার পরে যখন দেখছে যে মীরাকে কোনো কিছুতে আর ঠেকানো যাচ্ছে না আটকাতেই পারছে না কৃষ্ণ নাম করেই চলেছে শিষ্যা বেড়ে যাচ্ছে তার শিষ্যা বেড়ে যাচ্ছে কিন্তু সমাপ্ত করতে পারছে তো একদিন গভীর রাত্রিতে মীরা শয়ন করেছে দুইজন জল্লাদকে ডেকে এনেছে বলছে শোনো মীরাকে একটি বৃক্ষের সঙ্গে বন্ধন করে মাটি খনন করে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দাও দেখি ওর গিরিধারী লালকে কেমন করে রক্ষা করে ও মায়ের একটু আস্তে 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 মায়ের আস্তে বৃক্ষের সঙ্গে বন্ধন করে মাটি খনন করে শুধুমাত্র কৃষ্ণ নাম করে বলে তাকে জীবন্ত মাটিতে সমাধি দিয়ে দিতে বলছে কত যন্ত্রণা সহ্য করেছে মীরা শুধুমাত্র গিরিধারী লালকে পাওয়ার জন্য তো গভীর রাত্রিতে রাজপ্রাসাদ থেকে মীরাকে তুলে নিয়ে গিয়ে অরণ্যের কিছু দূরে একটি বৃক্ষের সঙ্গে বন্ধন করে জল্লাদ কোন মাটি খনন করছে এমতো সময়ে মীরা বলছে প্রভু আমাকে আর কত পরীক্ষা দিতে হবে প্রভু চক্ষু দুটি মুদিত করে চুপ করে ভগবানের নাম করছে এমতো সময়ে এক বজ্র প্রার্থনা সঙ্গে সঙ্গে মীরা অচৈতন্য হয়ে গেল আর জল্লাদ দুইজন মারা গেল আর মীরার বৃক্ষের সঙ্গে বাধা বাঁধন কে যেন খুলে দিয়েছে পরের দিন উন্মুক্ত হয়ে একটি নদীর তীরের সামনে গিয়ে করজোড়ে দাঁড়িয়ে বলছে ওগো মা গিরিধারী লাল তার ঠাঁই আমাকে তার চরণে আমার কোনো জায়গা নেই তাই আজ আমি আমার এই প্রাণ তোমার পক্ষে সমর্পণ এমতো সময়ে প্রাণ বিনাশের জন্য প্রস্তুত কে যেন দৈববাণী করে বলছে মীরা আমাকে পাওয়া অত সহজ কথা নয় আমার দর্শন পেতে গেলে বৃন্দাবনে যেতে মৃত্যুর সংকল্প ত্যাগ করে মীরা বৃন্দাবনে চলেছে কেমন ভাবে চলেছে গো বৃন্দাবনে চলে রে আমার ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে মধুর বৃন্দাবন
মধুর বৃন্দাবন যমুনা ধারে কমলের বৃন্দাবনে এসে গেলে কি করতে হয় মা? কি করতে হয়? হ্যাঁ? ও বলো রাধে 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 রাধে। ও মা একটু এদিকে উত্তরটা করে দাও। ওই বক্সটা ছেড়ে একটু এদিকে। হ্যাঁ ও মা আপনি একটু এদিকে আসুন, এই সামনে আসুন। একটু এদিকে। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে আপনাদের মতো ভক্ত যদি আমাদের সঙ্গে এই কীর্তনের আসক্তি বৃন্দাবন হয়ে যাবে, তাই তো? যেখানে হয় তুলসী কানন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হয় আপনাদের মতো ভক্তদের চরণ ধুলির
আগমন সেটাই হয়ে যায় মধুময় শ্রীধাম। তাই তো ও মা, তখনকার দিনে কি গাড়ি ছিল মা? ছিল না? এই বাবু সোনা জানে। ও মা একটু আসতে, আবার পরে মা, পরে হলে হবে না মা, নীলাটা তো সমাপ্ত করতে হবে মা। তোকে নীলা সমাপ্ত করে দে, শুধু গান। নীলাটা তো সমাপ্ত করতে হবে মায়েরা বলুন। হবে হবে, লাস্টে নাচে হবে। হ্যাঁ 5টা পর্যন্ত নীলাটা তো সমাপ্ত করতে হবে। ও মা নীলাটার মধ্যে নৃত্য আছে, আছে মা। যেমন দুঃখ হাসি কান্না নিয়ে আমাদের জীবন, সবকিছু মানিয়ে নিয়ে চলতে হবে, তাই তো? শুধু নৃত্য করলে হবে না মা, হবে আনন্দ দিয়ে লাস্টে আমি যাব, ঠিক আছে? একটু আসতে। তোমার বৃন্দাবন তো আর এই খাড়ু বেরিয়া থেকে বেলপুকুর নয়, টোটো ভাড়া করে চলে যাব, তাই না? আমার টোটো এখন বাড়ির সামনে হাঁটতে যায় না মায়েরা। শুধু আপনাদের দোষ দিয়ে লাভ নেই, আমিও হাঁটি না। ও মা, গাড়ি ছাড়া কেউ কোথাও যায় না। আমরা আগে আমাদের পরশুরামপুর থেকে এসেছি ত্রিপুরাপুর হেঁটে হেঁটে স্কুলে, জানেন মা? আমাদের মেয়েরা সাইকেল ছাড়া স্কুলে যায় না। 5 মিনিট বাড়ি থেকে হেঁটে খরচ সাইকেল। মা গো, তাই বৃন্দাবনে তখন গাড়ি ছিল না মা। পথ চলতে চলতে মীরা ক্লান্ত হয়ে গেছে, তাই বৃক্ষের তলদেশে বসে বলছে, প্রভু তবে কি এই জীবনে আর তোমার দর্শন আমি পাবো না? আমায় কৃপা করো প্রভু, আমায় কৃপা করো। এই বলে পরের দিন বৃন্দাবনে চলেছে। আমার রাত্রি হয়ে গেছে, বসে থাকলে তো চলবে না, বৃন্দাবনে না গেলে ভগবানের দর্শন পাওয়া যাবে না। তাই পথ চলছে আর বলছে, কি বলছে? ও পথ চলিতে তোমরা গায়ে গায়ে কৃষ্ণের নাম জপো না, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
বৃন্দাবনে এসে উপস্থিত। বৃন্দাবনে মীরার একটি চীনা বিশ্বস্ত লোক যাকে মীরা আগে থেকেই চিনতেন, নাম তার জগন্নাথ মিশ্র। তাই চেনাশোনা একজন জগন্নাথ মিশ্র যখন দেখতে পেলেন, মীরাকে বললেন, মীরা এখানে কি মনে করে সংসার ধর্ম পরিত্যাগ করে তুমি বৃন্দাবনে চলে এসেছো? হ্যাঁ জগন্নাথ মিশ্র, চিতরে আর কৃষ্ণ নাম পড়া যায় না, সবকিছু বন্ধ করে দিয়েছে বিক্রমজিৎ সিংহ, তাই সমস্ত কিছু পরিত্যাগ করে আমি বৃন্দাবনে চলে এসেছি। ও মা একটু আসতে, তা মা আমি যে এখানে গান গাইতে এসেছি, কীর্তন গান, আমাকে যদি আপনারা না চেনেন, আমি যদি এসে বলি আমাকে আজকে রাতটা থাকতে দেবেন, আপনারা কি দেবেন মা? দেবেন? চেনা জানা না হলে কাউকে বাড়িতে থাকতে দেওয়া যায় কি? যায় না। তাই জগন্নাথ মিশ্র তখন পূর্ণ যুবক আর মীরাও তখন পূর্ণ যুবতী, একই আশ্রমে দুইজনাই থাকে। তিনিও গিরিধারী লালের সেবা পূজা করেন। এইভাবে দিন চলে যায়। আমরা মনে মনে চিন্তা করি, ও মায়ের একটু আসতে, একটু আসতে বলে, একটু আসতে, যে আমাদের এই পৃথিবীতে, আমাদের এই মানে গ্রামেতেই দুষ্টু প্রকৃতির লোক আছে মা। ও মা বৃন্দাবনেও অনেক দুষ্টু প্রকৃতির লোক আছে, যারা মীরা আর জগন্নাথ মিশ্রর নামে কলঙ্ক রটাচ্ছে। বলছে কি একটা পূর্ণ যুবক, একটা পূর্ণ যুবতী একই আশ্রমে থাকে, এদের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তাই মীরা বলছে আমার এখানে থাকাটা ঠিক হবে। তাই পরের দিন রাতে স্বপ্ন দেখছে ভজনের মূর্তি কৃষ্ণ বিগ্রহ, বলছে ওরে মীরা এটাই তোর লাস্ট পরীক্ষা, আমার দর্শন পেতে তোমায় রণছোটচির মন্দিরে আসতে হবে। ওমা ভগবানের নাম রণছোটচি হলো কেন? ভগবানের তো 108টা নাম, রণছোটচি নাম হলো কেন? তিনি একটা যুদ্ধে যোগদান করেছিলেন, তাই তার নাম রণছোটচি। তাই মীরা বলছে শোনো জগন্নাথ মিশ্র, আজ এই বৃন্দাবনে আমার লাস্ট ভজন, আমি এবার রণছোটচির মন্দিরে চলে যাব। তাই বলছে, কি বলছে? জয় জয় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন। উঠুন মায়েরা উঠুন, চরণ শরণ নীলা ধন্য ত্রিভুবন ধাম ধাম ধাম। জয় জয় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাজ চরণ শরণ নীলা
ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি